আসসালামু আলাইকুম। হাসিনার লোকদের সম্পদ তদন্তে লন্ডনকে অনুরোধ ঢাকার। ইউনূস সরকার কোনো ব্যক্তিকেই শান্তিতে থাকতে দিবে না বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে। ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছিল হাসিনা সরকারের সঙ্গে থাকা মন্ত্রী এমপি সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা। 5 আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তিদের অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন মাধ্যমে। এবার হাসিনার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়। অর্থাৎ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে যারা বিদেশে অর্থ পাচার করেছে, প্রথম কাজটাই কিন্তু বিদেশে যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটাই নিয়েছে ডক্টর ইউনূস সরকার। বুধবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্ত সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। মূলত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোর কদমে নেমেছে বাংলাদেশের নতুন সরকার। যে পরিমাণ ঋণ স্বৈরাচার সরকার করে গিয়েছে, এই ঋণের কিস্তি দিতে গেলে যত টাকা লাগবে এত টাকা আসলে বাংলাদেশের এখন নাই। তো যারা বিদেশে পাচার করেছে অর্থ, সেখান থেকে কিছু অর্থ যদিও আনা যায়, সেটাও কিন্তু কম না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন, হাসিনার শাসনামল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে 2 লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার। মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন, কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে। তিনি বলেন, এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে। গভর্নর আহসান মনসুর বলেন, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক। ব্রিটিশ হাই কমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও দিয়েছেন। মনসুর বলেন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে মালিকানাধীন 150 মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পেছনে ব্যক্তিগত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি কর্তৃপক্ষ। তিনি বলেন, সম্পদের তদন্ত করার মাধ্যমে এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইব। এছাড়া যুক্তরাজ্যের কর্মকর্তারা একটি বৈঠকে হয়েছে বলে নিশ্চিত করেছেন, তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা। ফিনান্সিয়াল টাইমস বলেছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত মাসে ভারতে পালিয়ে যায়, কিন্তু ওই দেশে তার অবস্থান ঠিক কোথায় তা অজানা এবং এ বিষয়ে মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের পক্ষ থেকে আসা এই অভিযোগগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যাপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে চুরি করা এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করতে যাচ্ছে। এটি এই সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। অর্থাৎ বন্ধুরা, যারা বিদেশে অর্থ পাচার করেছে হাসিনা সরকারের আমলে, তারা কেউই সে অর্থ ভোগ করতে পারবে না বলে আমরা মনে করি, কারণ ডক্টর ইউনূসের সাথে বিদেশের সব দেশের সরকার প্রধানের সাথে, নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ভালো একটা সম্পর্ক আছে। আশা করি সেই সম্পর্কের দ্বারা হয়তো সেই আমাদের দেশ থেকে চুরি হওয়া, পাচার হওয়া অর্থগুলো হয়তো আমরা ফেরত আনতে সক্ষম হব। কিছুটা হলেও, সম্পূর্ণটা ফেরত আনা সম্ভব হয় না পাচার হওয়া, তো কিছুটা হলে হয়তো আমরা ফেরত আনতে পারবো। ধন্যবাদ সবাইকে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আমরা সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি, আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।